আজকে একটি গল্প বলবো বিনোদন দেওয়ার জন্য। আপনারা শুনবেন। একটা কাপড় বিক্রেতা ছিল, মানে সে কাপড় বিক্রি করতো বাড়ি বাড়ি গিয়ে। তখন ওই কাপড় বিক্রেতা তার মাকে বলে, মা, আমি কালকে মেলায় যাব, তুই মেলায় গিয়ে একদিন থাকতে হবে, ওইখানে বিশাল বড় মেলা। তখন মা বলে, আমার ছেলে যেহেতু এক রাত থাকবে, তাহলে তো ওনাকে কিছু খাবার দিতে হবে। তখন মা কি করলো, আপনার পিঠা বানাইলো। পিঠা দেখেন না, আগে যে মেরা পিঠা বানাইতো, পুলি পিঠা, ওগুলা বানায়া 7টা পিঠা বানায়া ছেলেকে দিল। বললো, এই যে 7টা পিঠা দিলাম, এই পিঠাগুলা তুই কালকে খাইবি। কারণ মেলায় যখন যাবি একরে থাকতে হবে, এখানে গিয়া এই পিঠাটা তুই খাইবি। তখন ছেলে এমন খুশি হয়েছে মায়ের হাতের পিঠা পাইয়া, ছেলে কাপড়ের পুতলা আপনার মাথায় নিয়া যায়। আর যাইতে যাইতে অনেক দুপুর হয়ে গেল, মানে মাথার উপরে সূর্য, দুপুর। একটা বিশাল বড় বট গাছ তলিয়ে যাচ্ছে, ওই যায় আর আনন্দের ঠেলা ছেলে গান গা, যে মা পিঠা দিছি, এ কত আনন্দ, খুশি না? সে বলে, একটা খাবো, দুইটা খাবো, সব বেটারে চিবিয়ে খাবো। একটা খাবো, দুইটা খাবো, সব বেটারে চিবিয়ে খাবো। মানে 7টা পিঠা দিছে, এবার সব বেটারে চিবিয়ে খাবো। তখন ওই যে বট গাছ ছিল, ওই বট গাছে থাকতো 7টা পেত্নী। তখন ওই পেত্নী ভয় পেয়ে গেছে, কিরে কি বলে এসব, সব বেটারে চিবিয়ে খাবি, আমাদের চিবিয়ে খাবি বলতেছে। তখন ওই বট গাছের পেত্নী গুলা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। তখন পেত্নীদের মাঝে কিন্তু একটা সর্দার থাকে। তখন অন্য অন্য পেত্নী গুলা আছে না, ওরা বলতেছে, সর্দার, একটা ব্যবস্থা করো, একটা ভয়ে থরথর করে কাঁপতেছে, তা আমাদের সবাইকে চিবিয়ে খাবি। তখন সর্দারে বলে, ভয় পাইস না, দেখি কি করা যায়। তখন ওই যে কাপড়ওয়ালা ছিল, ওই বট গাছ থেকে সব পেতনি আপনার এই কাপড়ওয়ালার কাছে চলে আসছে, আয়া চারদিক দিয়ে ঘেরাও করছে। তখন তো কাপড়ওয়ালা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার আগে কিন্তু এই যে পেতনির সর্দার আছে না, উনি বলতেছে যে, কর্তা, আমাদের এভাবে চিবিয়ে খাবেন না, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা নিয়ে আপনি চলে যান। পরে একটা হাঁড়ি দিছে আপনার, মাটির হাঁড়ি। তো কাপড়ওয়ালা তখন একটু সাহস পাইলো। তখন বলল, আমি মাটির হাঁড়ি দিয়ে কি করব? তখন পেত্নীর সর্দার বলে, কর্তা, এটা তো সাধারণ মাটির হাঁড়ি না, এটা এমন এক হাঁড়ি, আপনি যা খাইতে মন চায় আপনি বললে এই হাঁড়িতে এসে যাবে। তখন বলে, তাই নাকি? তো তাহলে একটু পরীক্ষা করে দেখি। তখন সে কাপড়ওয়ালা বলল, আমি এখন পায়েস খাবো। বলার সঙ্গে সঙ্গে হাড়ের মধ্যে পায়েস এসে গেল। তখন কাপড়ওয়ালা এমন খুশি, ঠিক আছে ঠিক আছে, আমি চলি চলি। পরে কাপড়ওয়ালা বলে, আর মেলায় যাব না, আমি বাড়ি চলে যাব। কিন্তু বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে। বলে, এখন তো অনেক রোদ, দুপুর হয়ে গেছে, তাহলে আমার ওইখানে একটা বন্ধু আছে, বন্ধুর বাসায় যাই। বন্ধুর নাম হচ্ছে মহিদুল। গেল- আহ, কিন্তু বাড়ি চিনে না। যাওয়ার পথে একটা লোক পাইছে, লোককে বলবো, লোকেরা বললো, আচ্ছা ভাই, ওখানে যে মহিদুল নামে একটা লোক আছে, মহিদুলের বাসা কোথায়? বলে, ওই যে গ্রাম দেখা যায়, একটা তাল গাছ, এই তাল গাছের পরেই এই মহিদুলের বাড়ি। তখন মহিদুলের বাড়ি গেল, মহিদুলকে ডাক দিল, মহিদুল, মহিদুল, বাড়ি আছো? তো মহিদুল ঘর থেকে বের হয়ে বলে, কে? আরে বন্ধু, তুমি? তখন বসতে দিল, বসার জন্য। আহ মহিদুল দেখলো হাতে একটা সুন্দর হাড়ি। বললো, বন্ধু, হাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? বন্ধু, এটা দেশি হাড়ি না, এই হাড়ি দিয়ে তোমার যা মন চায় তা খেতে পারবা। মহিদুল বলে, তাই নাকি? তাহলে দেখি দেখি। তা তখন কাপড়ওয়ালা বললো, কাপড় বিক্রেতা, কি খাইবা তুমি? তো আমি সন্দেশ খাবো। তখন কাপড়ওয়ালা বললো, আমি সন্দেশ খাবো। তখন হাড়ির মধ্যে সন্দেশে পুরা বেড়ে গেছে।
তখন ওই যে মহিদুল দিল, মহিদুল খায়, পেট ভরে খায়া পানি খায়া। বন্ধুর কি যত্ন, কি আদর। বন্ধু অনেক বেলা হয়েছে, অনেক রৌদ্র, তুমি একটু শুয়ে ঘুম পারো, আমি তোমাকে বাতাস করছি, তোমার পাখা দিয়ে বাতাস করছি, গা মুছে দিচ্ছি। কত যত্ন, কত আদর করলো কাপড়ওয়ালাকে। পরে যখন এই কাপড়ওয়ালা ঘুমিয়ে পড়লো, তখন এই মহিদুল একটা আর একটা নকল হাড়ি কিনে আনলো, সেম ওই হাড়ির মতো। হাড়ি কিনে আইনা আপনার হাড়িটা পাল্টায় দিল। তখন বাড়িতে গিয়ে বললাম, মা, মা বলে, কিরে তুই না মেলায় গেছিলি, তাহলে চলে আসলে কেন? মা দেখো তোমার জন্য কি আনছি, একটা হাড়ি নিয়ে আসছি। মা বলে, আমি হাড়ি দিয়ে আমি কি করবো? এটা যেমন সেমন হাড়ি না মা, তুমি কি খাবে সেটা বলো। আমি কিচ্ছু খাবো না। বলো না মা তুমি কি খাবে। তখন কাপড়টা বলে, আচ্ছা তোমাকে আমি এই পায়েস খাবো এখন। তখন হাড়িকে বললো, আমি পায়েস খাবো। হাড়িতে আর পায়েস আসে না। আবার বললো, আমি পায়েস খাবো। আবার হাড়ির মধ্যে পায়েস আসে না। আবার বলে, আমি পায়েস খাবো। তখন তো আবার হাড়িতে আর এই পায়েস আসে না। ওই যে হাড়ি পাল্টায় দিছে তার বন্ধু মহিদুল। তা দ্বিতীয় পর্ব শোনার জন্য যদি শুনতে চান, কমেন্ট করেন, আমি শোনাইবো। এবং ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন। কি করবো ভাই, ভিডিও তো বানাতে হবে, গল্প গুজব এই কথাবার্তা যা মুখ দিয়ে আসে তাই বলবো। তা আপনারা গল্প যদি শুনতেন চান, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি দ্বিতীয় পর্ব বলবো। ভালো থাকবেন সবাই। ব্যাটারি গেছে গা।